আকাশবাণী খবর পড়ছি শুভব্রত মুখোপাধ্যায়। বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ দুদিনের সফরে সুরাট ও বারাণসী যাচ্ছেন। সুরাটে সকালে তিনি ডায়মন্ড বুটসের উদ্বোধন করবেন। বিকেলে তিনি বারাণসীর নমঘাটে কাশী তামিল সঙ্গমমের দ্বিতীয় পর্যায়ের সূচনা করবেন। প্রধানমন্ত্রী বিকশিত ভারত সংকল্প যাত্রার সুবিধাভোগীদের সঙ্গে মতবিনিময় করেছেন। বলেছেন, সরকার দেশের দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীর শহরগুলির উন্নয়নে বিশেষ নজর দিয়েছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু গতকাল রাষ্ট্রপতি ভবনে ওমানের সুলতান হাইথাম বিন তারিকের সঙ্গে এক নৈশভোজে মিলিত হন। কুয়েতের আমির শেখ নওয়াফ আল আহমেদ আল জাবের আল সাবার প্রয়াণে প্রধানমন্ত্রী শোক প্রকাশ। দেশজুড়ে একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা। হরিয়ানা বিজয় হাজারে ট্রফি ক্রিকেটে চ্যাম্পিয়ন হয়েছে। আসছে বিস্তারিত খবরে। গুজরাটের সুরাট ও উত্তরপ্রদেশের বারাণসীতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দুদিনের সফর আজ শুরু হচ্ছে। সুরাট বিমানবন্দরে তিনি আজ সকালে নতুন ইন্টিগ্রেটেড টার্মিনাল বিল্ডিংয়ের সূচনা করবেন। এছাড়া সুরাট ডায়মন্ড বুটসেরও উদ্বোধন করবেন তিনি। বিশ্বের সবচেয়ে বড় এই অফিস ভবনে হিরে তৈরির যাবতীয় কাজ হয়। দুপুরে প্রধানমন্ত্রী যাবেন বারাণসীতে। সেখানে তিনি বিকশিত ভারত সংকল্প যাত্রায় অংশগ্রহণ করবেন। বিকেলে নমঘাটে যোগ দেবেন কাশী তামিল সঙ্গমমে। বারাণসীতে প্রায় 20,000 কোটি টাকার বহু উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। পাশাপাশি বারাণসী থেকে আরও একটি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের উদ্বোধন করবেন। তাঁর এক ভারত শ্রেষ্ঠ ভারতের দৃষ্টিভঙ্গির সঙ্গে সামঞ্জস্য রেখে আজ নমঘাটে কাশী তামিল সঙ্গমম 2023-এর উদ্বোধন করবেন তিনি। এই উপলক্ষে প্রধানমন্ত্রী কন্যাকুমারী বারাণসী তামিল সঙ্গমম ট্রেনেরও উদ্বোধন করবেন। উল্লেখ্য, কাশী তামিল সঙ্গমমের দ্বিতীয় পর্যায় শুরু হচ্ছে আজ, চলবে এ মাসের 30 তারিখ পর্যন্ত। তামিলনাড়ুর বিভিন্ন প্রান্ত থেকে প্রায় 1,400 জন প্রতিনিধি এই সঙ্গমমে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে। আগামীকাল শ্রী মোদী সরভেদ মহামন্দির পরিদর্শন করবেন। তারপরে যোগ দেবেন এক জনসভায়। এরপর বিকশিত ভারত সংকল্প যাত্রায় যোগ দেবেন তিনি। প্রধানমন্ত্রী বলেছেন, তাঁর সরকার দেশের নাগরিকের জীবনযাত্রা আরও সহজ করতে সদা সচেষ্ট। ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে গতকাল বিকশিত ভারত সংকল্প যাত্রার সুবিধাভোগীদের সঙ্গে আলাপচারিতায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী এর সাফল্য নিয়ে সন্তোষ প্রকাশ করে বলেন, দেশের দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ের শহরগুলির উন্নয়নের লক্ষ্যেই এই যাত্রা। অমৃত মিশন এবং স্মার্ট সিটি মিশনের আওতায় ছোট শহরগুলির উন্নতিতে সব রকম সহায়তা করা হচ্ছে। জল সরবরাহ, পয়ঃপ্রণালী, ট্রাফিক ব্যবস্থা এবং সিসিটিভি নেটওয়ার্কের মতো বিষয়গুলি নিয়ে প্রতিনিয়ত কাজ চলছে। आजादी के लंबे समय तक जो भी विकास हुआ उसका दायरा देश के कुछ बड़े शहरों तक सीमित रहा, लेकिन आज हम देश के टियर 2, टियर 3 इस शहरों के विकास पर बल दे रहे हैं। देश के सैकड़ों छोटे शहर ही विकसित भारत की भव्य इमारत को सशक्त करने वाले हैं। इसलिए अमृत मिशन हो या स्मार्ट सिटी मिशन, इनके तहत छोटे शहरों में मूल सुविधाओं को बेहतर बनाया जा रहा है। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তেলেঙ্গানা, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, রাজস্থান এবং মিজোরামে বিকশিত ভারত সংকল্প যাত্রার সূচনা করেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু গতরাতে রাষ্ট্রপতি ভবনে ওমানের সুলতান হাইথাম বিন তারিকের সঙ্গে এক নৈশভোজে মিলিত হন। প্রথম ভারত সফরে সুলতানকে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি বলেন, পশ্চিম এশিয়া নীতির মূল স্তম্ভ হিসেবে ওই অঞ্চলে ভারতের প্রাচীনতম কৌশলগত অংশীদার হল ওমান। আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় ওমানের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, ভারত ও ওমানের মধ্যে সম্পর্ক এখন বহুমুখী স্তরে উন্নীত হয়েছে। বাণিজ্য এবং বিনিয়োগের পাশাপাশি দুদেশের মধ্যে শিক্ষা, স্বাস্থ্য এবং সাংস্কৃতিক ক্ষেত্রেও অভূতপূর্ব অগ্রগতি হয়েছে। শ্রীমতী মুর্মু আরও বলেন, ওমানের ভিশন 2040 এবং ভারতের অর্থনৈতিক বিকাশ যাত্রা দ্বিপাক্ষিক কৌশলগত সহযোগিতা বৃদ্ধিতে পরস্পরকে সাহায্য করবে। ভারতের সভাপতিত্বে আয়োজিত G20 শিখর সম্মেলন সহ অন্যান্য বৈঠকে ওমানের যোগদানের প্রশংসা করেন রাষ্ট্রপতি। ওমানের উন্নয়নে সেদেশে বসবাসকারী ভারতীয়দের অবদানের কথা উল্লেখ করে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে তাদের ভূমিকার কথাও তিনি স্মরণ করিয়ে দেন। ওমানের সুলতানের এই ভারত সফর দুদেশের মধ্যে সম্পর্ক আরও মজবুত করা ছাড়াও আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষা এবং সহযোগিতা ও অগ্রগতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে দুই নেতাই মত ব্যক্ত করেন। এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল নতুন দিল্লিতে ওমানের সুলতান হাইথাম বিন তারিকের সঙ্গে বৈঠক করেন। সমুদ্র ক্ষেত্রে সহযোগিতা, বাণিজ্য, বিনিয়োগ, মহাকাশ, আর্থিক ও প্রযুক্তিগত বিভিন্ন বিষয়ে তাদের মধ্যে আলোচনা হয়। বৈঠকের পর বিদেশ সচিব বিনয় মোহন কোয়াত্রা সাংবাদিকদের জানান, উভয় নেতাই সন্ত্রাসবাদের সমস্যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। জ্বালানি সংরক্ষণ, বিশেষ করে পরিবেশ বান্ধব জ্বালানি ব্যবহারের ক্ষেত্রে জোর দিয়েছেন তারা। এর আগে দুদেশের মধ্যে তথ্য প্রযুক্তি, সংস্কৃতি এবং আর্থিক ক্ষেত্রে সংগঠিত বিভিন্ন অপরাধের মোকাবিলা সহ একাধিক বিষয়ে সমঝোতা স্মারকপত্র স্বাক্ষরিত হয়।
স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, গত 10 বছরে স্বাস্থ্যক্ষেত্রে বরাদ্দ অনেক গুণ বৃদ্ধি পেয়েছে। গতকাল আহমেদাবাদে অ্যাডভান্সমেন্ট ইন অ্যান্ড্রোলজি শীর্ষক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে শ্রী শাহ সামগ্রিক স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়নে মোদী সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন। ইউরোলজি বিভাগের চিকিৎসকদের আন্তর্জাতিক স্বীকৃতির প্রশংসা করে স্বরাষ্ট্রমন্ত্রী অতিমারির সময় ভারতীয় চিকিৎসকদের ভূমিকার প্রশংসা করেন। লোকসভায় অনুপ্রবেশের ঘটনায় বিস্তারিত তদন্তের জন্য একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে বলে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা জানিয়েছেন। সংসদের নিরাপত্তা লঙ্ঘনের বিষয়ে সব সাংসদকে লেখা এক চিঠিতে তিনি জানান, কমিটি ইতিমধ্যেই কাজ শুরু করেছে, শীঘ্রই তদন্ত রিপোর্ট প্রকাশিত হবে। সংসদ ভবনের নিরাপত্তার বিভিন্ন দিক পর্যালোচনা করা এবং এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে তা সুনিশ্চিত করতে তিনি নিজে একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি গঠন করেছেন বলেও জানান শ্রী বিড়লা। খবর শুনছেন আকাশবাণী থেকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কুয়েতের আমির শেখ নওয়াফ আল আহমেদ আল জাবের আল সাবাহর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। কুয়েতের রাজপরিবার, নেতৃবৃন্দ এবং সেদেশের জনগণের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি। এদিকে আমিরের প্রতি শ্রদ্ধা জানাতে ভারত সরকার আজ একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে জানানো হয়েছে, দেশ জুড়ে এদিন জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে, বিনোদনমূলক কোনো অনুষ্ঠান হবে না। আগেই জানানো হয়েছে, কুয়েতের আমির শেখ নওয়াফ আল আহমেদ আল সাবাহ গতকাল প্রয়াত হয়েছেন। 86 বছরের নওয়াফ গত 3 বছর ধরে এই পদে ছিলেন। কুয়েতের যুবরাজ শেখ মেশাল আল আহমেদ আল জাবের আল সাবাহ দেশটির নতুন আমির মনোনীত হয়েছেন। হেরোইন পাচার মামলায় মূল অভিযুক্ত অমৃতপাল সিংকে গ্রেপ্তার করেছে এনআইএ। পাঞ্জাবের অমৃতসর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুবাই পালানোর সময় অভিবাসন দপ্তরের আধিকারিকরা তাকে আটক করে। গত বছরের এপ্রিলে আটারি সীমান্ত থেকে 102 কেজি হেরোইন উদ্ধার করে শুল্ক দপ্তর। দক্ষিণ তামিলনাড়ু এবং কেরালায় আজ ও আগামীকাল বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। লাক্ষাদ্বীপে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ কেরালার কিছু অংশে আজ অতি ভারী বৃষ্টি হতে পারে বলে ভারতীয় আবহাওয়া দপ্তর সতর্কতা জারি করেছে। অন্যদিকে পাঞ্জাব, হরিয়ানার বিভিন্ন এলাকায় আগামী 5 দিন সকালের দিকে ঘন কুয়াশা থাকবে বলে জানানো হয়েছে। অসম, মেঘালয় এবং ত্রিপুরাতেও আগামী 2 দিন সকালের দিকে ঘন কুয়াশা থাকবে। এদিকে তাপমাত্রার পারদ পড়তেই শৈত্যপ্রবাহ বেড়েছে রাজধানী দিল্লিতে। হরিয়ানা বিজয় হাজারে ট্রফি ক্রিকেটে চ্যাম্পিয়ন হয়েছে। রাজকোটের সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে গতকাল ফাইনালে তারা রাজস্থানকে 30 রানে হারিয়ে দেয়। 288 রানের লক্ষ্য নিয়ে খেলতে নেমে রাজস্থানের ইনিংস 48 ওভারে 257 রানে শেষ হয়ে যায়। অভিজিৎ তোমর 106 এবং কুনাল সিং রাঠোর 79 রান করেন। হরিয়ানার পক্ষে সুমিত কুমার এবং হর্ষল প্যাটেল 3টি করে উইকেট নেন। এর আগে টসে জিতে প্রথমে ব্যাট করে হরিয়ানা নির্ধারিত 50 ওভারে 8 উইকেট হারিয়ে 287 রান করে। অঙ্কিত কুমার 88 এবং অধিনায়ক অশোক মেনারিয়া 70 রান করেন। রাজস্থানের পক্ষে অনিকেত চৌধুরী 4টি উইকেট নেন। হরিয়ানার সুমিত কুমার ম্যাচ এবং টুর্নামেন্টে সেরা হয়েছেন। ভারত ও দক্ষিণ আফ্রিকা আজ 3 ম্যাচের একদিনের সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে। জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় দুপুর 1:30টায়। ভারতীয় দলের নেতৃত্ব দেবেন KL রাহুল। সাই সুদর্শন, রজত পাতিদার, সঞ্জু স্যামসন, যজুবেন্দ্র চাহাল, আকাশদীপ একদিনের দলে রয়েছেন। নভি মুম্বাইয়ের ডক্টর DY পাটিল স্পোর্টস একাডেমিতে একমাত্র টেস্টে ভারত ইংল্যান্ডকে 347 রানে হারিয়ে মহিলাদের টেস্ট ক্রিকেটে সর্বাধিক ব্যবধানে জয়ের নজির গড়েছে। গতকাল তৃতীয় দিনে ম্যাচ জয়ের জন্য 479 রানের লক্ষ্য নিয়ে খেলতে নেমে ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংস মধ্যাহ্নভোজের বিরতির আগেই 131 রানে শেষ হয়ে যায়। উল্লেখ্য, এর আগে 1998 সালে কলম্বোয় পাকিস্তানের বিরুদ্ধে শ্রীলঙ্কার 309 রানের জয় ছিল মহিলাদের টেস্ট ক্রিকেটে সর্বাধিক ব্যবধানে জয়। খেলো ইন্ডিয়া গেমস আগামী বছর জানুয়ারিতে তামিলনাড়ুতে অনুষ্ঠিত হবে। চেন্নাই, কোয়েম্বাটুর, মাদুরাই এবং ত্রিচিতে জানুয়ারির 19 থেকে 31 তারিখ পর্যন্ত এই প্রতিযোগিতা চলবে। 5,500-এরও বেশি প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশ নেবেন। থাকবেন 1600-এরও বেশি প্রশিক্ষক। সমস্ত ইভেন্ট পরিচালনার দায়িত্বে থাকবেন 1000-এরও বেশি রেফারি। ব্যবস্থাপনায় থাকছেন 1200-র বেশি স্বেচ্ছাসেবক। 27 রকমের ক্রীড়া প্রতিযোগিতা থাকছে এবারের এই গেমসে। এবারই প্রথম অন্তর্ভুক্ত হয়েছে স্কোয়াশ। স্বেচ্ছাসেবকদের নাম নথিভুক্তর জন্য থাকছে নির্দিষ্ট ওয়েবসাইট। মুম্বাইয়ে গতকাল ISL ফুটবলে ইস্টবেঙ্গল ও মুম্বাই সিটি এফসির মধ্যে খেলাটি গোলশূন্যভাবে শেষ হয়েছে। বেঙ্গালুরুর কান্তিরাভা স্টেডিয়ামে গতকাল ISL ফুটবলের অপর ম্যাচে বেঙ্গালুরু এফসি জামশেদপুর এফসিকে 1-0 গোলে হারিয়ে দিয়েছে। ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে আজ ISL ফুটবলের ম্যাচে ওড়িশা এফসি হায়দ্রাবাদ এফসির মুখোমুখি হবে। খেলা শুরু হবে রাত 8টায়। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ দুদিনের সফরে সুরাট ও বারাণসী যাচ্ছেন। সুরাটে সকালে তিনি ডায়মন্ড বুরসের উদ্বোধন করবেন। বিকেলে তিনি বারাণসীর নমঘাটে কাশী তামিল সঙ্গমের দ্বিতীয় পর্যায়ে সূচনা করবেন। প্রধানমন্ত্রী বিকশিত ভারত সংকল্প যাত্রার সুবিধাভোগীদের সঙ্গে মতবিনিময় করেছেন। খবর শেষ হলো।